না, কেউ তাকে মারে নাই, কেউ তাকে মারে নাই। বলে এই তো পিঠের মধ্যে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়। বলে আবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছে, অত্যন্ত ভালো মানুষ ছিল, মানুষ তাকে মহাব্বত করত। এই দুনিয়ার মানুষ যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। জোরে বলে আল্লাহু আকবার। যার রাগ আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করিয়া কন্ট্রোল করতেন। আল্লাহু আকবার বলে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলতেছে, এই যে পিঠের মধ্যে যে কালো কালো দাগ দেখা যাইতেছে, চাবুকের দাগ দেখা যাইতেছে, বেতের দাগ দেখা যাইতেছে, কেন জানো? ওমরের সন্তান বলে আমার বাবাকে আমি মাঝে মধ্যে দেখছি সারাটা দিন ঘুরিয়ে 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 ঘুরিয়ে। আমার বাবার একটা ডায়েরি ছিল, সারাদিন কেমন আমল করত আমার বাবা ওই ডায়েরির মধ্যে লিখত। আর যদি খারাপ আমল পাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে নিজেই বাড়ি মেরে দিত। এত দূর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন রে বাবা। যদি দেখতো আমার একটু গুনাহ হয়েছে, নিজের শরীরের মধ্যে আঘাত মেরে দিত আর বলতো মালিক তোমার ঠিকভাবে ইবাদত গুলো করতে পারতেছি না, তোমাকে ডাকতে পারি না। এটা মনে হয় আমার কাছে ভুল হইয়া গেছে, এই সময়টা মনে হয় দুনিয়ার মধ্যে চলে গেছে। এর জন্য নিজের শরীরের মধ্যে আঘাত করলাম। ওরে মালিক, এর জন্য যদি তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার।